ডাক্তার বলেছে যে মারা যাওয়ার সম্ভাবনা পর্যন্ত ছিল। আমাদের জন্য আর কি রসমালাই নিয়ে আসে। উনি আমাদের থেকে 46,000 টাকা এবং 3টা ফোন নিয়ে যায়। প্রায় 5-6 জন ব্যক্তিকে অজ্ঞান করে ফোন এবং টাকা পয়সা অনেক কিছু নিয়ে গেছে। আমি মোহাম্মদ আরিফ, সরকারি মিরপুর সরকারি বাংলা কলেজ, ইংলিশ ডিপার্টমেন্ট, 22 সেশন। আমরা ম্যাচে থাকি 6 জন। সেখানে আমাদের একজন নতুন বর্ডার ওঠার কথা ছিল। আমরা আর কি লিফলেট দেই। সেখান থেকে একজন যোগাযোগ করে আমাদেরকে। যোগাযোগ করার পরে বলে যে ভাই আমি আপনাদের বর্ডারে উঠবো। তা কিন্তু আমাদের ওঠার কথা ছিল জানুয়ারি মাস থেকে। তা উনি অসহায় এবং মানে একটু টাকা পয়সা নাই এরকম বুঝাইছে। এই জন্য আর কি আমার রুমমেট চলে যাওয়ার কারণে আমার রুমে রাখি ওনাকে ডিসেম্বর থেকেই। ওনাকে দীর্ঘ 12 দিন রাখি আমি ওখানে। তা উনি 30 তারিখে আমাদের জন্য আর কি রসমালাই নিয়ে আসে আমাদের ম্যাচের 6 জনকে খাওয়ায়। খাওয়ার পর আমরা অসুস্থ হয়ে পড়ি। এরপরে উনি আমাদের থেকে 46,000 টাকা এবং 3টা ফোন নিয়ে যায়। তার সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ি ঢাকা কলেজের ইব্রাহিম ভাই এবং আমি। এরপর আমরা মেডিকেল এখন ভর্তি হয়ে আছি। আর আমাদের রিপোর্ট অনুযায়ী ডাক্তার বলছে যে যে পয়জনটা তোমাদের ভিতরে আছে, হয়তো মেডিকেলে একটু দেরিতে আসলে বা বমি না করলে মৃত্যুর আশঙ্কা থাকতো, মৃত্যুজনিত কোনো কারণ ঘটতে পারতো। হ্যাঁ, থানায় একটা অভিযোগ দেওয়া হয়েছে, পুলিশ দেখতে এসে। আচ্ছা, অভিযুক্ত ব্যক্তির নামটা কি? অভিযুক্ত ব্যক্তির নাম ওনার নাম হচ্ছে ইমরান খান, বাবার নাম হচ্ছে হায়দার খান, মা হচ্ছে মদিনা বেগম। ওনার মূলত বাসা হচ্ছে কিশোরগঞ্জে, কিন্তু ওনার ভোটার আইডি কার্ড করছে গাজীপুর কাইলাকুড়ে। আর উনি কাজ করতো মানে টপ মাঠে করতো। সেই অপরাধীর শাস্তি আমরা কামনা করি, কারণ এ ধরনের দুর্ঘটনা যেন আর কারো যে না হয়। আর ওনার শাস্তি অবশ্যই দরকার। এটা প্রথমত এটা একটা প্রতারণা এবং হচ্ছে মানুষকে হত্যার একটা শামিল মনে করি এখানে। আরিফুর রহমান আরিফ আমার বন্ধু এবং সে আমার ফ্ল্যাটমেট। তো গত 30 তারিখ যে ঘটনা ঘটেছে, সে যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে আমরা তার শাস্তি জানাই। যেহেতু এতে আমাদের মৃত্যুর সংখ্যা ছিল, তো আমরা চাই তাকে দ্রুত গ্রেফতার করা হোক এবং তার শাস্তি হোক। আমি মোহাম্মদ তানজিল সিদ্দিকী, সরকারি বাংলা কলেজের 21-22 শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী। তো যে সে জুনিয়র 22-23 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তো তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তো তার বক্তব্য মতে আমরা জানতে পারি তার একটা রুমমেট তার সাথে এই খারাপ ব্যবহার করে, এবং তার ভাষ্য মতে এবং এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত আছে, অবশ্যই সে একা না, একা তার সাহস হবে না। তাদের সবাইকে ধরে এনে যেন শাস্তির অন্তর্ভুক্ত করা হয় এবং সেটা যেন সবাই দেখতে পারে। এই তার কলেজের একজন সিনিয়র ভাই হিসেবে আমি এতটুকুই বলতেছি।